সেই জায়গাটির নাম হচ্ছে কৈয়াসরা ঝর্ণা। রাস্তাগুলোর অবস্থা কত বাজে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ টারুন ব্লগস। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি অনেক ভালো আছি। আর আজকে বিশেষ করে সবথেকে বেশি হ্যাপি আমি, কারণ আমরা অনেক দিন পরে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে যাওয়ার পথে কি কি অসুবিধার মধ্যে পড়তে হলো সেগুলো নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। আর সকাল সকাল আমরা রওনাও দিলাম। আর বিশেষ করে আজকের ওয়েদারটা এত যে সুন্দর ছিল, জাস্ট বলার ওয়াও, জাস্ট ওয়াও। ওয়েট, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলা হয় না আপনাদের। হ্যাঁ, আমরা আজকে ঠিক সীতাকুণ্ডের দিকে কৈয়াসরা ঝর্ণা নামক এক ঝর্ণায় ঘুরতে যাচ্ছি আর কি। তাই আপনাদের কাছে আমার একটা সত্য রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওতে দেখুন। আজকে আমাদের এই জার্নিতে আমরা মোট 13 জন যাচ্ছি। টানা 1.5 ঘন্টা যাবৎ গাড়িতে জার্নি করার পর আমরা ঠিক যে ঝর্ণায় যাব সেই ঝর্ণার মুখ অব্দি রাস্তার পাশে ফসে গেলাম। এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা। আর আমাদের মাইক্রোবাসটি সেখানে গিয়ে থেমে পড়লো। আর আমাদের গাড়িতে করে জার্নি শুধু এই রাস্তা পর্যন্ত। রাস্তার মুখ অব্দি পৌঁছানোর পরে সবাই মিলে এক এক করে সিরিয়ালে নেমে পড়তেছিল। আর সবার নামানামি শেষে আমিও নেমে পড়লাম। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, আমরা 13 জন মিলে কেমনে একটা গাড়িতে করে চলে আসলাম? এই যে এটা হচ্ছে আমাদের সেই মাইক্রোবাসটি যেটাতে করে আমরা চলে আসি। গাড়ি থেকে নামার সাথে সাথে সোজা আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে ছুটে সরলাম এবং যাওয়ার পথে খাওয়ার জন্য আমরা দোকান থেকে কিছু বিস্কুট কিনে নিলাম। কেনাকাটা শেষে আমরা আবার রওনা দিলাম আমাদের ঝর্ণার উদ্দেশ্যে। এখন সেখানে পৌঁছানো অবধি আমাদের সম্পূর্ণ পায়ে হেঁটে যেতে হবে। জানি না আমাদের এখান থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে ঠিক আবার কতক্ষণ সময় লাগবে এবং কতক্ষণ হাঁটা লাগবে। বর্ষার সিজনে ঝর্ণায় যাব না তা তো হয় না, তাই আমরা সবাই মিলে ছুটে চললাম ঝর্ণায় যাওয়ার জন্য। এই গ্রামটির নাম আমি ঠিক জানি না, তবে এখানকার পরিবেশ খুবই ভালো। এখানে বর্ষার সিজনে ধান লাগানো হয়েছে পুরো মাঠ জুড়ে। আর আমাদের দলটি অতি আগ্রহের সাথে ছুটে চলেছি ঝর্ণায় যাওয়ার জন্য। আর আমাদের ঝর্ণায় যেতে হলে পাড়ি দিতে হবে অনেক দূর পথ। আর ঝর্ণায় যাচ্ছি মানে তো বুঝতেই পারতেছেন আমাদের কতটা কঠিন পথ পাড়ি দিতে হবে। কিছুক্ষণ হাতাহাতি করার পরে প্রচন্ড গরম লাগতেছিল, তাই আমার সাতটা খুলে আমার ব্যাগের ভিতরে রেখে দিলাম। আর সামনে দেখতে পেলাম একটা ব্রিজ পার হতে হবে। আর এই ব্রিজটি দেখার পরে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। আগেকার দিনে প্রায় বেশিরভাগ নদী পার হতে হতো এরকম ছোট ছোট ব্রিজের উপর দিয়ে। এখন তো দেখা যায় নাই বললেই চলে। আর আমরা যে জায়গাটিতে যাওয়ার জন্য অতি আগ্রহী হয়ে উঠেছি সেই জায়গাটির নাম হচ্ছে কৈয়াসরা ঝর্ণা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লেখা আছে কৈয়াসরা ঝর্ণা স্বাগতম। মূলত ওইটা ছিল আমাদের দ্বিতীয় স্টেপ। এখন হচ্ছে তৃতীয় স্টেপে আমরা যাওয়া শুরু করেছি। মানে বুঝতে পারতেছেন এখন রাস্তাগুলোর অবস্থা কি হতে পারে। আমাদের প্ল্যানিংটা যেহেতু ঝর্ণা যাওয়ার, তাই আমরা দেরি না করে আবার শুতে চললাম সেই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণার দিকে। আর এখানে আসার পর তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন রাস্তাগুলোর অবস্থা কত বাজে। রাস্তাগুলোর অবস্থা দেখে আমি চিন্তা করতেছিলাম আসলে যাব কি যাব না। পরে চিন্তা করলাম না, এত দূর পথ চলে আসলাম আর একটুর জন্য কি আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় যাব না? রাস্তাগুলোর অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছিল আর সাথে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল। ঝর্ণা যাওয়ার জন্য আমাদের এত কঠিন পথ পাড়ি দিতে হবে তা আমি জানতাম না। এখানে আসার পরে বুঝতে পারলাম আসলে কতটা কঠিন রাস্তাগুলো। আর চিন্তা করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছাতে গেলে আরও কতটুকু পথ হাঁটতে হবে। হাইওয়েতে যখন গাড়ি বেশি হয় তখন রাস্তা জাম হয়ে যায়। আর আমাদের ঠিক তেমনি, আমাদের এখানে মানুষ বেশি হওয়াতে তারপরে রাস্তাগুলো খারাপ হওয়াতে আমাদের মানুষের জাম লেগে এসে কি বলবো, এনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসে। তারপরেও কিন্তু আমরা হার মানতে রাজি নই। আমাদের যাওয়া যতটা কঠিন হোক না কেন, তারপরেও কিন্তু আমাদের যেতেই হবে। এত দূর পথ হেঁটে হেঁটে আসলাম, তারপরেও কিন্তু আমাদের যাওয়া এখনো শেষ নেই। এখান থেকে হচ্ছে আমরা সবাই মিলে টিকিট করবো এবং টিকিট করার জন্য আমরা সবাই একজোট হয়ে গেলাম। আর এখান থেকে টিকিট করার পরে মূলত আমাদের ভিতরে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে। সো গাইস, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুকে দেখার সুযোগটা করে দিবেন। এবং আমার পেজটিতে যারা যারা এখনো পর্যন্ত ফলো দেন না, অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পার্ট 2-তে।